একদিকে ইসরায়েল ও ব্রিটেনের মধ্যে গোপন আঁতাত, অন্যদিকে দুই ব্রিটিশ এমপির ওপর ইসরায়েলের কঠিন নিষেধাজ্ঞা। কি এমন ঘটলো যে দেশটির সরকারকে তাদের প্রবেশে বাধা দিতে হলো? এই ঘটনার উত্থিত হচ্ছে নানা রহস্য। অবিশ্বাস্য একটি ঘটনা ঘটল ইসরায়েলের বিমানবন্দরে। দুই ব্রিটিশ এমপির ইসরায়েলে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং সেখানে শুরু হয়েছে এক গম্ভীর কূটনৈতিক তর্ক। ইওয়ান ইয়াং ও আবতিসাম মোহাম্মদ, দুই ব্রিটিশ লেবার পার্টির এমপি, যখন লন্ডন থেকে উড়াল দেন ইসরায়েলের উদ্দেশ্যে, তখন তারা জানতেন না যে তাদের সামনে দাঁড়িয়ে থাকবে এক বিপজ্জনক বাধা। ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের দেশে প্রবেশে বাধা দিয়েছিল এবং এমনকি ফেরত পাঠানোর নির্দেশও দিয়েছিল। ইসরায়েলের এই কঠিন পদক্ষেপের পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এটি অগ্রহণযোগ্য এবং গভীর উদ্বেগজনক। একদিকে ইসরায়েল কর্তৃপক্ষ দাবি করছে এই দুই এমপির বিরুদ্ধে রয়েছে গুরুতর সন্দেহ, এরা ইসরায়েল বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারেন। তবে যুক্তরাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট বার্তা এসেছে, তাদের লক্ষ্য একটাই, গাজায় যুদ্ধবিরতি এবং আলোচনায় প্রত্যাবর্তন। কিন্তু প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি প্রকৃত কারণ বুঝিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, নাকি এই সিদ্ধান্তে অন্য কোনো গোপন উদ্দেশ্য আছে? এখন প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি নিছক নিরাপত্তা কারণে এমন পদক্ষেপ নিয়েছে, নাকি এর পেছনে রয়েছে কিছু অজানা উদ্দেশ্য? এই ঘটনার আসল রহস্য কি? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান।